ফতোয়ার বাজার গরম হয়ে গেছে, বাঘে কোরবানি দেওয়া যায় কিনা। আরে আল্লাহর বান্দা, বাঘে কোরবানি কি শখে দিতে বলেছেন নাকি আল্লাহর নবী? জায়েজ আছে, কতগুলা কারণ সামনে উপস্থিত হয়। অনেক সময় একটা দাঁতালো ছাগল পাওয়া যায় না, অনেক সময় একা কোরবানি দেওয়া যায় না, অনেক সময় গোস্ত কম হয়, বলে গোস্তর জন্য কোরবানি দেন। হ্যাঁ, গোস্তর জন্যও দেই। বুজুর্গি অত ফুটানো ঠিক নয়। আমার সন্তান আদেশে, আত্মীয় স্বজন আছে, গোস্ত নিলে খাবে কি? কোরবানি একটা দিন অত আশা করে আছে, আমি দরিদ্রকে দিব কি? গরু ভাগে দিলে যে গোস্ত আমি একটু বেশি পাই, ওটা কাজেই লাগবে। আপনি কে তো হালকা ফাও বুজুর্গের কথাবার্তা বলতে বলেছে? বাস্তবতায় আসুন, ওটা বাস্তবতা, শরীয়ত অবাস্তব নয়। 7 ভাগে কোরবানির কারণ কি, ফতোয়া কি? এই বাংলাদেশে আপনি যদি ধরেন 16 কোটি মুসলিম যদি থেকে থাকে, তার মধ্যে ধরেন যে অর্ধেক মানুষ কিংবা 3 ভাগের 1 ভাগ ধরে নেন, 3 ভাগের 1 ভাগ মানুষের উপরে যদি কোরবানি ওয়াজিব হয়ে থাকে, এই দেশে 5 কোটি ছাগল বা ভেড়া আছে। কয় কোটি হবে? 1 কোটি ছাগল ভেড়াও নাই এই দেশে। 4 কোটি মানুষ কোরবানি করতে পারবে না। ফতোয়া তো দিলেন একটা হাওয়ার উপরে, উড়ন্ত মুফতি দুরন্ত ফতোয়া দিয়ে হাওয়ায় বিলীন হয়ে গেলেন আপনি। শরীয়তের মাকসাদ কি এখানে? হবে না, বাস্তবতা না এটা। এই জন্যই শরীয়ত জায়েজ করেছে, একটা না পেলে আরেকটা, আরেকটা না পেলে আরেকটা। ইবনে মাজার হাদিস, আল্লাহ নবী বলেছেন, আনা সাহাবী এসে বলছে, আনা মুসির ওয়া আলাইয়া বাদানা, আমি ধনী মানুষ, আমার উপর একটা উটের ফরজ, কোরবানি ওয়াজিব, আমার একটা উট, আমি তো পাচ্ছি না উট বাজারে। আল্লাহ নবী বলেন, ইযবাহ সাবাশিয়া, তুমি 7টা ছাগল কিংবা 7টা ভেড়া জবাই করো। তার মানে কি, একটা গরুর মধ্যে কি আছে? একটা উটের মধ্যে 7টা ছাগল বা 7টা ভেড়া আছে। আর 7টা ছাগল বা ভেড়া সমান সমান কি একটা উট কিংবা একটা গরু। এখন 7টা ভেড়ার ওজন যদি হয় 70 কেজি, একটা উটের মধ্যে গোস্ত হবে 150 কেজি। এটা হইল মিলল? আপনাকে ওই মিল খাওয়াইতে বলে নেই, আপনি হুকুম দেওয়া হয়েছে, আপনি হুকুম বাস্তবায়ন করেন। আপনি গোস্তর কেজি মাপতে বলা হয় নাই, আপনি খামাকাই সকল ভেজালের সৃষ্টি কেউ করবেন না। সোজা পথা শরীয়ত সহজ, সহজের উপর আমল করবেন। সম্মানিত মুসলিয়ানগণ, আপনি ভেড়া দিবেন, ছাগল দিবেন, আপনি গরু দিবেন, একা দিতে পারলে দিবেন, 2 ভাগে দিতে পারলে দিবেন, 3 ভাগে দিতে পারলে দিবেন, 4 ভাগে দিতে পারলে দিবেন, 5 ভাগে দিতে পারলে দিবেন, 6 ভাগে দিতে পারলে দিবেন, 7 ভাগে দিতে পারলে দিবেন। গরুর জন্য প্রযোজ্য, উটের জন্য প্রযোজ্য, ওটা পারেন। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবীর ফরমান হলো নাস্তাশরিফুল আয়না ওয়াল উযুন। সাহাবীগণ বলেন, প্রথম যাই দেখবেন আপনি চোখ কানা কিনা, ওয়াল উযুন, তারপর দেখবেন কি কান, তারও আগে দেখবেন দাঁত। লা তাযবাহু ইল্লা মুসিন্না, তুমি দাঁতালো ছাড়া কোনো জন্তু জবাই করবে না কোরবানির মধ্যে। যদি না পাও ফাদাদামিনাদা, দাঁতালোটা দিতে চাইলে যদি না পাও বাজারে, তাহলে ভেড়া দিতে পারবা, ছাগলেও চলবে না। সম্মানিত মুসলিমগণ, আগেই যে দেখবেন দাঁতটা, চোখ তো এমনি পড়বে, চোখ দেখার জন্য তো আর দাঁত খোলার দরকার নেই, তাই না? যে দুটা এমনি দেখা যায়, চোখ দেখা যায়, কান দেখা যায়। চোখ কানা কিনবেন না, কান কাটা। কানের আবার কত প্রকার আছে, মোকাবালা, মোদাবারা, সারকা, খারকা, আদাবুল কারণ, আদাবুল ওজন, বিভিন্ন ধরনের আছে। কানের আগা কাটা, গোড়া কাটা, ছিদ্র করা, ফাটা, কোনোটাই কিনবেন না। চোখের যদি অন্ধ তো কিনবেনই না, চোখ যদি বেশি হয় তাহলে সেটা কিনবেন না। রাত্রে জাগতে দেখতে ছাগলের 1 চোখ দেখতে কেতর পড়তেছে, একটু কম দেখতেছে, ওটা কোরবানি চলে, ওটা তো রোগ না, ওটা এমনি একটু পা ঠিক আছে, কিন্তু দীর্ঘ পথ গাড়িতে আসতে আসতে একটা পা একটু খোট্টা দিতেছে, ওটা বোঝা যায়, ওটা চলবে। কিন্তু যাতেই যদি ল্যাংড়া হয় ওটা কিনবেন না। কমন সেন্স আপনাকে বলে দেবে। সম্মানিত মুসলিয়ানগণ, আপনি এগুলা দেখবেন দাঁত পড়েছে কিনা, প্রথম চাই এইটা হলো আপনার দাঁত। গরু নিজেই বলে দেবে, মালিককে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নাই দাঁতছে কিনা। আপনি দাঁত না দেখে কখনোই কিনবেন না। দাঁত পড়ে গেছে, আবার গজিয়েছে, ওই দাঁত হবে একটু বড়, 2 দাঁত হোক, 4 দাঁত হোক, 6 দাঁত হোক, যেটাই হোক, আপনি দাঁত দেখে কিনবেন। বয়স শুনতে যাবেন না, বয়স শুনতে গেলেই আপনি ঝামেলা পড়বেন।
100 কসম খায় ওরা মিথ্যা কথাগুলো আপনাকে যখন জানোয়ার ধরে দেবে, বাড়িতে এসে দেখবেন দাঁতে নাই, তখন আহলে হাদিসরা চলে যাবে হানাফিদের ফতোয়ার কাছে। তারপরে কয় সাক্ষীকে সময় এই ভুল করতে আপনি যাবেন না। সম্মানিত মুসলিয়ানগণ, জীবজন্তু এভাবে কিনবেন। আকুল কল তিন ভাগে ভাগের বিষয় যেটা কোরআনে ইঙ্গিত এসেছে, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ ফাইযা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানি'a ওয়াল মু'তার কাযালিকা সাখখারনাহা লাকুম ওয়া লা'আল্লাকুম তাশকুরুন। বদন বলতে উট, বদনের তর্জমা কোরবানির পশু দিয়েই শুরু করেন আপনারা। সব পশুর নাম বদন না, বাদানার বহু বচন বদন। উট হলো তার মূল অনুবাদ, গরু তার মধ্যে সামেল, ছাগল, ভেড়া বদন না। আপনার তর্জমা ঠিক করে নিন আপনাদের বই পুস্তকের মধ্যে, আন্দাজে তর্জমা যা করে রেখেছেন ওটা যে কোনো আলেম যদি বুঝে এখানে তুলাধনা করে ফেলবে। সম্মানিত মুসলিয়ানগণ, যখন এই উট পড়ে গেল, উট কোরবানি করবেন, বাম পাটা যদি উট নাই আলোচনা করা বৃথার সময় নষ্ট করার দরকার নেই। বাম পা বেঁধে নেবেন, উট দাঁড়িয়ে থাকবে। কাযালিকা সাখখারাহা লাকুম, সাক্ষার শব্দটা এই জন্য এসেছে। আল্লাহ এটা করে দিয়েছেন। কোরবানির উট কখনো দৌড়ে ভাগতে চেষ্টা করে না, আল্লাহর মনের মধ্যে এটা দিয়ে দিয়েছে। শুধুমাত্র একটা পা বেঁধে নেবেন, উট চুপ করে দাঁড়িয়ে থাকবে। গরু কিন্তু উটাপাটা করে, সহজে ফেলা যায় না। ছাগলটাও ছুটতে চায়, কিন্তু সাখখারাহা লাকুম বলে আল্লাহ, সাখখারনাহা লাকুম। উটকে আল্লাহকে এইভাবেই সৃষ্টি করেছেন, তার মনের মধ্যে ধারণা জন্মিয়ে দিয়েছেন। উট খুব কমই লড়াচড়া করে, এক পা বেঁধে রাখবেন, উট ওভাবে চুপ করে দাঁড়িয়ে থাকবে। ছাগল গরু বাম কাঁধে শোয়ে তারপরে জবাই করবেন। উটটা বাম পা বেঁধে বাম দিকে দাঁড়িয়ে ডান দিকে মারবেন আপনি বুকের মধ্যে, দাঁড়িয়ে থাকবে। এই যে আপনি ঘা দিলেন বুকের মধ্যে, রক্ত পড়ছে, উট লড়বে না। ওইবার রক্ত পড়া শেষ, ধাস করে ঢাল খেয়ে পড়ে যাবে। আল্লাহ বলেন, আল্লাহ বলে ফায়দা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আতিমুল কানি'a ওয়াল মু'তার। তুমি খাবা, গরিব দুঃখীদেরকে দিবা। আর ওই জাতীয় গরিব দুঃখী আছে, গরিব আছে যাদের অবস্থা টানাটানি, আপনি মনে করেন যে ভালোই চলে, কি করবে? পুরাতন কাপড়টা ভালো করে ধুয়ে রাখে, ইস্ত্রি করে চলে, কিন্তু সংসার চলে না। আপনাদেরকে এটা খেয়াল রাখতে বলা হয়েছে। না ওরা হাত পাততে পারে, না নিজেরা সংগ্রহ করতে পারে। আল মু'তার, এটা এনাকে খুঁজে খুঁজে দিবেন আপনি। চাইলো না দিল কেন? না, এটাকে আপনি খুঁজে দিতে বলা হয়েছে। দূরে দাঁড়িয়ে থাকে, চাইতে পারে না, আত্মসম্মান বোধ, সমর্থন, এটা আল মু'তার। এখান থেকে দলিল হয়েছে নিজে খাবেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে দেবেন, মিসকিনকে দিবেন। অনেকেই জোর গলায় বক্তব্য দেখেন 3 ভাগের কথা কোরআন আছে নাকি? আরে নাই। ওইভাবে যদি একেবারে ভাগ মিলায় নাও থেকে তাকে কোরআন স্পষ্ট ইশারা আছে, ইমাম ইবনে কাসির বিস্তারিত আলোচনা করেছেন। কাজে একটা সিস্টেম শরীয়ত ভিত্তিক যা আছে, এটা ভাঙার জন্য উল্টা একটা কথা জয়ধ্বনি নেওয়ার কি দরকার আমার? কোরআন হাদিসের অনুকূলেই আছে সেটা, 3 ভাগের বিষয়টা। কাজেই এর বিরুদ্ধে জোরালো বক্তব্য দিয়ে আরেকটা বিশৃঙ্খলা সৃষ্টির দরকার কি পড়লো আপনার? আমারই বা কি দরকার পড়লো? সম্মানিত মুসলিমগণ, আপনি এইভাবে দিবেন, বন্টন করে দেবেন, 1 ভাগ খাবেন। একটু নির্বিষ হলে কিছুই হবে না। আপনার এত দুশ্চিন্তার প্রয়োজন নাই। গরু খালি দাঁতলেই হলো, আপনার অন্ধ না হলে হতো, কান কাটা না হলে হতো, ল্যাংড়া না হলেই হলো, আপনার চলবে। এখন যদি বলেন 7 ভাগে কোরবানি দিলেন, গোস্ত হলো মাত্র 60 কেজি, এটা কোরবানি হইল? আরে গরিব মানুষ দেখে তো 7 ভাগে কিনছে, 60 আপনাকে গোস্ত মাপতে কে বলেছে? জায়েজ, সামর্থ্য নেই, আপনি দিয়েছেন।